হিন্দু ধর্মে বছরে মোট 24টি একাদশী পালন করা হয়। আর ফাল্গুন মাসের শুক্লপক্ষে যে একাদশী আমরা পালন করে থাকি সেটি হলো আমলকি একাদশী। আবার এটি রংভুরি একাদশী নামেও প্রচলিত, আবার আমলা একাদশী নামেও পরিচিত। বিশ্বাস অনুসারে এই একাদশী উপবাসে ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের সাথে আমলকি গাছেরও পুজো করা হয়ে থাকে। বিশ্বাস করা হয় এই একাদশী উপবাসে ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের সাথে আমলকি গাছেরও পুজো করা হয়। এটি বিশ্বাস করা হয় যে আমলকি একাদশীর পুজো জীবনের সমৃদ্ধি আনে এবং মোক্ষ লাভের পথ খুলে দেয়। তাই সকল একাদশীর মধ্যে এই আমলকি একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। বন্ধুরা, এদিনে নেওয়া কিছু ব্যবস্থা বিশেষ ফলদায়ক। বিশেষ কিছু কাজে আপনার ভাগ্যের পরিবর্তন হতে পারে। এমন কি কাজ করলে বদলে যেতে পারে আপনার ভাগ্য, কি কাজে ভরে উঠবে অর্থের ভাণ্ডার এবং কি করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন। বন্ধুরা, সেই কয়েকটি কাজ সম্পর্কে জেনে নিই। আসুন জেনে নিই কী করবেন এই আমলকি একাদশীর দিন। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত। ঈশ্বরের জানা অজানা দৈবিক লীলা এবং রহস্য এবং বিভিন্ন দেবদেবীর পুজো পাঠ মন্ত্র জানতে ও একজন সনাতনী হয়ে সনাতন ধর্মের বিষয়ে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং দৈব রহস্যের ভিডিওগুলি সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে দিন। আমলকি একাদশী ব্রত হল ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী এবং এই আমলকি একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলদায়ক। এই আমলকি একাদশীর দিনে যদি কেউ আমলকি বৃক্ষের স্মরণ করেন তাহলে তিনি গাভীদানের মতো ফল লাভ করতে পারেন। আর যদি আপনি এদিন আমলকি বৃক্ষ দর্শন করতে পারেন তাহলে দ্বিগুণ ফল লাভ করবেন। এবং এই আমলকি একাদশীর দিন যদি কেউ আমলকি ফল গ্রহণ করেন তাহলে তিনি 3 গুণ ফল লাভ করবেন। অর্থাৎ শাস্ত্রে উল্লেখ আছে যে আপনি যদি এই আমলকি একাদশীর দিন আমলকি ফল গ্রহণ করেন তাহলে 3টি গাভীদানের মতো ফল লাভ করবেন। এদিন যদি আপনি আমলকি বৃক্ষের নিচে একাদশী পালন করেন, রাত্রি জাগরণ করেন এবং আমলকি বৃক্ষের নিচে হরিনাম কীর্তন করেন তাহলে তিনি সহস্র গাভীদানের ফল লাভ করে থাকেন। তাই এই আমলকি একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ ও ফলদায়ক। কিন্তু বন্ধুরা, এই আমলকি একাদশীর দিন বিশেষ কিছু কাজ আমাদের সকলেরই করা দরকার। এতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং আমাদের আশীর্বাদ লাভ হয়ে থাকে। তো এদিন এই কাজগুলি অবশ্যই করবার চেষ্টা করুন। আমলকি একাদশীর দিন ভগবান বিষ্ণু ও আমলা গাছের পুজো করা হয়। এদিন বাড়িতে একটি ছোট্ট আমলা গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। আর এই আমলা গাছ লাগালে আপনার ভাগ্য বদলে যাবে। এই প্রতিকার করলে টাকার ভাণ্ডার ভরে যায়। আমলকি একাদশীর দিন 21টি তাজা হলুদ ফুলের মালা তৈরি করুন এবং ভগবান বিষ্ণুকে অর্পণ করুন। ভগবান বিষ্ণু হলুদ ফুল খুব পছন্দ করেন। এই আমলকি একাদশীর দিন এই ফুলের মালা নিবেদন করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং তার আশীর্বাদ বর্ষণ করেন তার ভক্তের ওপর। আমলকি একাদশীর দিনে আমলা অর্থাৎ আমলকির বিশেষ তাৎপর্য রয়েছে। এদিনে ভগবান বিষ্ণুকে আমলকি নিবেদন করতে পারলে এতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ করেন। ব্যবসায় উন্নতি হয় এবং কর্মজীবনে অগ্রগতি বেড়ে যায়। আমলকি একাদশীর দিন আমলা গাছকে স্পর্শ করে প্রণাম করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। একাদশীর দিন আমলা গাছে জল নিবেদন পর তার মাটি কপালে লাগান। এমনটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার পালন করলে কর্মে দ্বিগুণ সাফল্য লাভ হয়ে থাকে।
এতে কর্মক্ষেত্রের সব সমস্যা দূর হয়। স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ থাকলে এবং প্রতিদিন ঝগড়া হলে আমলকি গাছের কাণ্ডের চারপাশে তুলা সুতো 7 বার জড়িয়ে দিন। এরপর ঘিয়ের প্রদীপ জ্বালান। বিশ্বাস করা হয় এটি করলে স্বামী স্ত্রীর সম্পর্কে উন্নতি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো বন্ধুরা, এই আমলকি একাদশীর দিন এই কাজগুলি অবশ্যই করতে পারেন, এতে আপনার ভাগ্যের চাকা ঘোরার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণ।